আমার নবী ডাকে দে বিলাল রে, ও বিলাল এইবার তোমার বিয়ে হয়ে যাইব। বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে তো কোনো মেয়ে চয়েস করে না, আমারে তো কেউই ভালোবাসতে পারে না, আমারে তো কেউই বিয়া করবে না, কারণ আমি বিলাল হইলাম কালো, আমার নাকটা হইল চ্যাপ্টা, আমার ঠোঁটটা হইল মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমারে তো কেউই চয়েস করে না। এইবার বিলাল কান্দে, আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, যতগুলো মেয়ে হাজির হয়েছে তাদেরকে বলছেন বিলালের হায়াতে কম, বিলাল অল্প কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাইব জানেনি। বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই খবর তো দেওয়া হয় নাই। আমার নবী কয় আবু বকর, তাড়াতাড়ি যাও মাঠের মধ্যে খবরটা দিয়া দাও। আবু বকর দাঁড়ায়া কয় তোমরা জানো নি আমার নবীর সাহাবী হযরত বিলালের হায়াত আছে কম, অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে যাইব, কে তোমরা বিয়ে বসতে পারবা? এই কথা যখন প্রচার কইরা দাও হয়, সব মেয়েরা চইলা যায়, একজন থাকে না রে বন্ধু। এইবার আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব মেয়ে চইলা গেছে, একজনও তো থাকতে পারলো না। আমার নবী ডাক দিয়া কয় আলী, ও আলী আর দেরি কইরো না, এইবার তুমি যাও। এই আলীটা আবার কে? প্রত্যেকটা ইমাম সাহেবরা হাদিসটা জানে। আমার নবী বলেছে এই আলীটা কে? আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আলী রে, ও আলী, আর সময় নাই, তাড়াতাড়ি একটা মেয়ে চাই, এই মুহূর্তে তুমি তালাশ করবা। আমি নবী অনুমতি দিলাম, তাড়াতাড়ি যাও, বিলালের জন্য একটা সুন্দর মেয়ে খুঁজবা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চইলা যায়, বিলালের জন্য মেয়ে তালাশ করে রে বন্ধু। খুঁজতে খুঁজতে এমন একটা বাগানে যাইয়া একটা কাঠুরিয়ারে পায়। এইবারে কাঠুরিয়ার দিকে তাকাইয়া আলী কান্দে রে বন্ধু। এইবার কাঠুরিয়া ডাকে দিয়া কয় কেন কান্দেন, কারণটা কি? বলে জাননি আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাইতে হইব, মেয়ে তালাশ করি মেয়ে পাই না। এই কাটুরিয়া ডাকে দিয়া কয় নবীর সাহাবী, আমার বাড়ির ভিতরেও তো একটা মেয়ে আছে, চলো যাই। এইবার বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে হাসি, এইবার মুস্কি মুস্কি হাসি দেয়, মুস্কি মুস্কি হাসার মনে মনে কয় নবী গো, ও মায়ার নবীজি, আজকে বুঝি বিলালের জন্য মেয়ে পাইছি। বাড়ির ভিতরে যাইয়া আলী কই গোপন রাখা যাবে না, আমার নবী বলেছে বিলালের তো হায়াতি কম, এইবার তার কাছে বইলা দেয় ভাই রে ভাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে হইব, বিলালের হায়াতি কম, অল্প সময়ের মধ্যে বিলাল বিদায় হয়ে যাইব, এই সময়ের জন্য বিয়া দিতে পারবানি। এইবার কাটুরিয়া ডাক দিয়া কয় নবীর সাহাবী, আমি বাবা হই আমার মেয়েটার অল্প সময়ের জন্য কেমনে বিয়া দিবে, এটা সম্ভব না। ও নবীর সাহাবী, এইটা তো করতে দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি চইলা যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের
পানি পালাইয়া কানতে কানতে যখন বের হয়ে যাইব বাড়ির ভিতর দিকে মেয়েটা দেখা পালাইছে মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা সেই মানুষটা বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসি নিয়া ওই মানুষটা আবার কানতে কানতে বের হয় কারণটা গিয়ে এইবার কাটুরিয়া ডাক দিয়া কয় মা গো ও মা এইটা হলো নবীর সাহাবী এই সাহাবীটা অন্য সাহাবীর বিয়ার প্রস্তাব নিয়ে আসে নবী পাঠাইছে বলে তুমি কি বলছো কাটুরিয়া ডাক দিয়া কয় মা গো নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব কিন্তু বিলালের তো হায়াত কম এই অল্প সময়ের মধ্যে আমি তো মেয়েটা বিয়া দিয়া তার কপাল নষ্ট করতে পারবো না বলে কেন 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 বলে এজন্যই দেব না বিলাল যদি মইরা যায় আমার মেয়েটার কোন উপায় হইব এই অল্প সময়ের জন্য আমি বিয়ে দিতে পারবো না মেয়েটা ডাক দিয়া কয় ও বাবা প্রস্তাব পাঠাইছে কে বাবা বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বুঝি আর আগের মতো নাই এই বিলাল তো বুঝি কালেমা পয়রা ফালাইছে একজন আর একজনের কাছে খবর দেয় এই খবর আস্তে আস্তে মুনিবের কানে চইলা যায় এইবার মাইয়া ডাকে দিয়া কই বিলাল রে ও বিলাল তুমি কিনা কালেমা পড়েছো বিলাল কয় হ্যাঁ নাম হ্যাঁ আমি কালেমা পড়েছি আল্লাহু আকবার আমি কালেমা পড়েছি বলতেছে বিলাল আমার মুখের সামনে তর্ক করতেছো এখনো সময় আছে কালেমা ছাইরা দাও বিলাল কয় মুনিব এই কালেমার ভিতর যে এত মজা আগে জানি নাই বিশ্বাস না করলে আপনি একটু পড়ে দেখেন প্রয়োজনে কালেমার জন্য জীবন দিতে পারবেন তাও কালেমা ছাড়তে পারবেন না জোরে কোন সুবহানাল্লাহ মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা প্রত্যেকটা ইমাম সাহেবের হাদিসটা জানে আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই কেউ তারে গোমরা করতে পারে না কতক্ষণ ঠিক কি না আরে কান্দিরা গজরো তোরে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বিলাল এইবার কালেমা ছাড়বে না রে বন্ধু মায়া ডাক দিয়া কয় বিলাল ও গোলামের বেটা গোলাম আমার সামনে তর্ক করো তোমার সাহস দেখে বাসি না বিলাল ডাক দিয়া কয় মুনিবের বেটা মুনিব আমি আপনাকে বইলা দিলাম এই কালেমা আমি ছাড়তে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মায়া ডাক দিয়া কয় জগৎবাসীরা রে তাকায়া দেখো বিলাল আমার সাথে তর্ক করে আর দেরি করা যাইবে না এইবার তোমরা ঘরের ভিতর থেকে রশি নিয়ে আসো ঘরের ভিতর থেকে চাবুকটা নিয়ে আসো চাবুক নিয়ে আইসা মুনিব যখন বিলালের গায়ে চাবুক মারে রে বন্ধু যেই বিলালের দুনিয়ার বুকে বাবা নাই যেই বিলালের মা নাই বিলাল কান্দে আর কই মুনিব গো ও মুনিব গো আর কষ্ট দিয়েন না আমি সইতে পারি না মুনিব ডাক দিয়া কয় বিলাল ও বিলাল তোমার পিঠের দিকে এইবার মারতে মারতে চামড়াটা তেতলাইয়া পালাইছি ও বিলাল এখনো সময় আছে রে বিলাল আমি বইলা দিলাম কালেমাটা ছাইরা দাও মুহাম্মদ রে বইলা যাও বিলাল ডাক দিয়া কয় মুনিব আমি কালেমা ছাড়তে পারবো না আমি নবীরেও ভুলতে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল কিছু ভুলতে পারি তোমায় ভুলতে পারবো না আমায় লইয়া
মদিনা ও মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা এই জগতে না পাই যদি মরণ কালে ভুইল না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলাল রে এত কষ্ট দেয় তারপর বিলাল কালেমা সারে না রে বন্ধু। এইবার মায়া ডাক দিয়া কই সুন্দরা রে আর দেরি কইরো না, এইবার বিলালের হাতটা বাইন্ধা ফালাও, বিলালের পাটা বাইন্ধা ফালাও। বিলাল রে এইবার জমিনের মধ্যে শুয়ায়া দাও। এই খালবের বেটা উমাইয়া, এই মুনিবের বেটা উমাইয়া এইবার বুট জুতা খরম জুতা পইরা বিলালের বুকের উপরে দাঁড়াইয়া গেছে। বিলালের বুকের উপরে উঠটা যখন চাপ মাইরা দেয়, বিলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কই মনিবি গো আমার বুকের উপরে এমন ভাবে চাপ মারছেন আমি তো সইতে পারি না। এইবার মায়া ডাকে দিয়া কয় বিলাল ও বিলাল এখনো সময় আছে কালেমা সাইরা দাও। বিলাল এইবার তবু উচ্চারণ করে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, বিলালের গায়ে এইবার যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও রে, লোহার জামাটা পরাইয়া দাও, লোহার বর্মটা পরাইয়া দিয়া বিলাল রে রোদের ভিতর শুয়ায়া রাখে। এইবার ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিছে গো বিলালের গলায় রশি মাইরা। এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর দিয়ে হাসরাইয়া টানোয়া, বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর তখন হাজরা টালে রে। আমার মাইনা কান্দি বরবা করিয়া বাসিরা, বিলালের পেটটা তেতলায়া যাই রে, বিলালের পেটটা তেতলায়া এই নরম চামড়া বেদ কইরা ফোটা ফোটা পানি পড়ে। বিলাল দুইটা চোখের পানি চাইরা দেয়। ও মায়া ডাক দিয়া কই বিলালকে খাবার দেওয়া যাইব না। এই বিলাল রে এইবার রাত্রিতে খাবার না দিয়া রুমের ভিতর বন্দি করে রাখবা, বিলাল রে বের করা যাইব না। রুমের ভিতরে যখন বিলাল রে বন্দি করা হয় সারাটা রাত বিলাল ছটফট করে রে বন্ধু, তারপর বিলাল রে খাবার দেয় না। সকালবেলা বিলালের গলায় রশি মাইরা টাইনা টাইনা আলে গো উমাইয়া এরকম ভাবে কষ্ট দেয় আর বলে বিলাল ও বিলাল আমি কে তুমি জাননি? বিলাল ডাক দিয়া কই তুমি হইলা আমার মুনিবের বেটা মুনিব, তুমি হইলা আমার মুনিবের বেটা মুনিব। মুনিব ডাক দিয়া কই গোলামের বেটা গোলাম এই মুহূর্তে আমি তোমারে বইলা দিলাম ভালো করে শুই না নাও, তুমি যদি মুহাম্মদ রে বইলা যাইতে পারো গো, তুমি যদি কালেমাটা সাইরা দিতে পারো, আমি উমাইয়া কথা দিলাম আমার বাবার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তির মালিক আমি হইছি, সব সম্পত্তির অর্ধেক আমি তোমাকে লেখা দেব গো, তোমারে দান করে দেব, তুমি বিনিময় কালেমা সাইরা দাও। উমাইয়ার দিকে তাকাইয়া বিলাল দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় মুনি
হাবিব, আমি টাকার পাগল না, পয়সার পাগল না, আমি সম্পদের পাগল না, আমি হইলাম নবীর পাগল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে উমাইয়ার দিকে তাকায়া বিলাল কান্দার কই মুনিব, আমি সব কিছু ছাড়তে পারি গো মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না। এই কথা যখন বইলা বালাইছে মুনিব দৌড়ায়া যায় রে বন্ধু, বিলালের বুকের উপরে একটা পা রাইখা আর একটা পা গলার উপর চাপ দিয়ে দইরা বালাইছে। এমন জোরে গলার উপরে পা দিয়ে চাপ মাইরা দিছে, বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে গো। এই জিহ্বাটা যখন লম্বা হয়ে গেছে, হুমায়া টান দিয়া জিহ্বাটা দইরা পালাইছে। ডাকে দিয়া কয় বিলাল, এই জিহ্বা দিয়া তুমি শুধু বলো কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতে পারবা না। এই বাল্লুর একটা করা গরম কইরা জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিছে গো। এত কষ্ট দেয় বিলাল রে, বিলাল জবান দিয়ে বলতে পারে না। বিলাল মনে মনে বলে কুল হুয়াল্লাহু আহাদ। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই খবর আমার নবীর দরবারে চইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দার কই কইরা আবু বকর আয়, কোথায় ওসমান, ও ওসমান আয়, ও ওসমান, ও আবু বকর দেরি করিস না, আমার পাগলটারে কষ্ট দেয়, খবর পাইছনি, আমার পাগলটারে আমি নবীর সামনে নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার বিলাল আমার নবীর দরবারে নেওয়া হয়। বিলালের পুরা শরীরটা রক্তাক্ত, আমার নবীর সামনে দাঁড়ায় বিলাল দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে গো। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল, ও বিলাল আয়, আমি নবীর কাছে আয় রে বিলাল, তুমি কেন কান্দো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে আমি বাপটারে হারাইছি, মাটারে হারাইছি গো নবী, এই দুনিয়ার বুকে আমি আপন মানুষগুলোরে হারাইছি। ও মায়ার নবী গো, আমার বলিব যখন আমারে কষ্ট নাই গো নবী, আমার বাপটা যদি বাচ্চা থাকতো আমাকে দেখার জন্য দাঁড়াইতো, আমার মাটা বাচ্চা থাকলে আমারে বুঝি মারতে দিত না। নবী গো, আমার মা নাই, আমার বাবাও নাই। আমার নবী কান্দার কয় বিলাল রে, ও বিলাল, তোমার মা নাই, বাবা নাই, তুমি হইলা ইয়াতিম রে বিলাল, আর আমি নবীও হইলাম ইয়াতিম। আমারও তো দুনিয়ার বুকে বাবা নাই, আমারও তো মা নাই, আমিও তো ইয়াতিম। ও বিলাল, আর কান্দিস না রে বিলাল, আর চোখের পানি বাড়াইও না, ইসলামের জন্য অনেক রক্ত ঝরাইছো, ও বিলাল আর চোখের পানি ঝরাইও না, আমি নবী সইতে পারি না। বন্ধুরা রে আমার, এই বিলাল হইল সর্বপ্রথম মুয়াজ্জিন। মসজিদের যে আজান হয় প্রত্যেকটা মসজিদে আপনারা যে আজানের ধ্বনি পান, এটা বড় দামি জিনিস, আমরা অনেকে বুঝি না। মুয়াজ্জিন যখন আজান দেয় আমাদের উচিত সে আজানের জবাব দেওয়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায় আমরা কি সেই সওয়াব পাবো? সম্ভব? আমি বলে দিচ্ছি, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে আপনি বাড়ির থেকে সেই সওয়াব পাবেন।
যদি আমলটা করতে পারেন। ভালো করে শুনে নেন। বিলাল আজান দিছে, আজানটা এত মধুর ছিল। কি আজানটা দিছে? আজকেও আজান হয়, ভালো করে শুনে নেন। আজানটা যখন মসজিদে দিবে, আপনি আজান শোনা মাত্র আজানের সম্মান দিবেন, সেটা হলো আজানের জবাব দিতে হবে। আজানের কি দিতে হবে? যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয়, সে যেখানেই থাকুক, রাস্তায় থাকুক, মাঠে থাকুক, ঘরে থাকুক, অফিসে থাকুক, আজানের জবাব দিবে এবং ওক্তমতো সালাত আদায় করবে। মুয়াজ্জিন আজান দেয়, তার আজান দেওয়ার আধা ঘন্টা আগে মসজিদে যায়, তালা খোলে, ক্লিয়ার করে তার উপরে আজান দেয়। তার মতো কষ্ট কিন্তু আমরা করি না। অথচ ওই ব্যক্তিটা আজান দিলে সব পাই কোন থেকে? আপনি যদি জব না দেন, তারপরেও তার সব কেন বাড়ে? ওই আজানের ধ্বনিটা, সে যখন আজান দেয়, আজানের ধ্বনিটা গাছপালা শোনে কি শোনে না? পশু পাখি শোনে কি শোনে না? সবাই তার আজানের জব দেয়, একমাত্র মানুষে আমরা দেই না। আজকে আমরা যারা আজান শোনার পরেও না শোনার মতো ভান ধরে আমরা বসে থাকি, অথচ আজানে যাই না, নামাজে যাই না, নামাজ আজান শোনার পরে আমরা উত্তর দেই না, আমরা না শোনার মতো করে থাকি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কানের ভিতরে সীসা গলাইয়া এই কানের ভিতরে ঢুকায় দিব। কারণ তুমি আজকে যেমন বয়রা শাসছ, ওই দিন তোমারে আল্লাহ বয়রা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বিলাল আজান দেয়, আমার নবী খুশি হয় রে বন্ধু, কারণ আমার নবীকে বিলাল এত ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, ওইখানে যায় বিলালের পায়ের আওয়াজ পায়, আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি বিলালের রাইখা আইলাম দুনিয়ায়, অথচ এখানে বিলালের আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, হে বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি এমন আমল করে বিলাল? আমাদেরও সে আমলগুলো করতে হইব রে বন্ধু, ভালো করে শুনে নাও। এই বিলাল আমার নবীরে এত ভালোবাসে রে বন্ধু, এই আফ্রিকার কালো মানুষ রে বন্ধু, এই বিলালের চেহারাটা ছিল কালো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। এই বিলাল রে কেউ চয়েস করতো না, এই বিলাল রে কেউ ভালোবাসতো না। রাস্তা দিয়া বিলাল যদি গাইটা যায়, এই বিলালের দিকে তাকায় মানুষ হাসাহাসি করতো, এই বিলাল রে কেউ ভালোবাসতো না। অথচ আমার নবী এই বিলাল রে বুকের ভিতর আনজায়া রাখছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিলাল অন্যান্য সাহাবীদের সামনে, আমার নবীর সামনে বেশি যাইতো না রে বন্ধু, কারণ বিলালের চেহারাটা ছিল কালো। এ আমার মুরব্বি বাবারা, বিলালের বয়স বাইরা যায়, এই বিলালের বিয়ের বয়স পার হয়, বিলাল বিয়ে করতে পারে না, কারণ বিলালের মা নাই, বিলালের বাবা নাই। এই বিলাল একটা পোশাক কিনবে, সে অর্থ পর্যন্ত তার কাছে নাই। আরে মসজিদের ভিতরে বিলাল সময় কাটাই মসজিদের কোণে বইসা গো, এই বিলাল রে কেউ চয়েস করে না। আমার নবী কয়ে, এ সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার বিলাল রে বিয়ে করাইতে হইব, খবর পাইছি। আল্লাহু আকবার কর। জিবরাইল কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আপনার বিলাল সব আমল করছে গো নবী, একটা আমল বিলাল করতে পারে নাই। বলে কোন আমল? বলে বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত। এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আদায় করতে পারে নাই, এজন্য তো বিলাল গুনাহগার হয়ে যাইব। আমার নবী কয়, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কর। এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, আর তো বেশি সময় নয়, এই বিলাল আপনি কেমনে বিয়া করাইবেন? বিলালের বেশি হায়াত নাই নবী গো, অল্প কয়েকদিনের মধ্যে বিলাল বিদায় হয়ে যাইব। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বিলাল কোন সময় বিদায় হয়ে যাইব? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের হায়াত আছে আর মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ। এক সপ্তাহ পরে বিলাল বিদায় হয়ে যাইব। ও মায়ার নবী গো, এই এক সপ্তাহের মধ্যে বিলাল রে কেমনে বিয়া করাইবেন? আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও উমর, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য মেয়ে দেখতে হইব। আরে একজন যাই পড়ছিবে, একজন যাই পূবের বন্ধু, একজন যাই ডাইনে, একজন যাই বামে, আরে চারদিকে লোক সুইটা যায়, বিলালের জন্য মেয়ে তালাশ করা হইব। নবী বইলা দিছে বিলাল রে বিয়া করাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার যখন চারদিকে খবর হয়ে যায়, রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিছে গো, নবীর আশিকে সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়। কে আছো রাজি? কে বিয়া বসতে চাও? এইবার একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মাঠের মধ্যে যখন মেয়ে হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি আসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা নয়, দুইটা নয় গো নবী, শত শত মেয়ে হাজির হয়ে গেছে, এইবার বিলাল রে আপনি বিয়া করাইতে পারবে না। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই কবরে মায়ার নবী আইব রে, ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে ছাত্রী, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে ছাত্রী, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সবারই জীবনে আসবে এই সময়টা, কতক্ষণ ঠিক কিনা? চারজন যাত্রী, এটা হলো চারজন পালকিটা ধরে নিয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা?
মানুষ সবাই মরণশীল। আমরা হয়তো বুঝা যায় না যে আমরা এই ওয়াজ শুনি, আমরা এত আলোচনা শুনি, সংসার করি, এই যে আমরা মত্ত রয়ে গেছি। যদি কোনো ব্যক্তি বুঝতো, যদি জানতে পারতো যে আমি অমুক সালে মরে যাবো, ওই মানুষটার দ্বারা কি আর পাপ কাজ হইতো? এই এখানে যারা আসছেন, এই যে মুরব্বী যাদের, আপনাদের যাদের দাড়ি পেকে গেছে, আপনারাও যদি বুঝতেন যে আমি অমুক সালে অমুক তারিখে আমি মারা যাব, এখন যেভাবে বসে আছে উনি কি এইভাবে থাকতে পারতো? সম্ভব ছিল না। তাহলে এই হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন আল্লাহর হাতে। 29 নম্বর পারায় সূরা মুলকে 2 নম্বর আয়াত। আরে মার বাবা কত ভালোবাসে, আল্লাহর দয়া, আল্লাহর যে মায়া, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতে পারতো তাহলে আর কেউ পথ হারাইতো না। আল্লাহর এত দয়া, এত মায়া। আপনার সারা জীবনের ইনকাম, আপনার হারানো সন্তান, আপনার মরা সন্তান, মইরা গেছে, এই সন্তান যদি 6 মাস পরে ফিরা পায় কোন মা এবং বাবা, সে কেমন খুশি হবে? শেষ আছে খুশির? এই হারানো সন্তান পাইলে যেমন খুশি হয়, আল্লাহ বলছে তার চাইতে বেশি খুশি হই বান্দা যখন বিপদগামী হয়, অন্য পথে চলে যায়, আবার আমার পথে বুঝে সঠিক পথে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। আল্লাহর পথে আমরা যদি 1 পা আগাই, আল্লাহ আমাদেরকে 10 পা আগায় আসে আমাদের দিকে। আমরা তো এটা বুঝি না। আজ আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো ক্ষতি হইব? না। কোনো লস হইব? আল্লাহর কিচ্ছু হবে না। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সাজায় রাখছে কি? জান্নাত। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ সবাইকে জান্নাত দিতে চায়। এজন্য আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে আমাদের দরকার কি? মুসলমান হওয়া। আর আল্লাহর কাছে সবচেয়ে ধর্মের মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম। এর মানে বোঝা যায় আর অনেক ধর্ম আছে, অনেক ধর্ম আছে, প্রায় 3500 উপরে ধর্ম আছে। সবচাইতে দামি ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে আল্লাহর কাছে ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্মের ভিতর কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই। ইসলাম ধর্মের ভিতর অশান্তি নাই। আমরা যেগুলো টাইনে আনি এগুলো সব আমাদের ইনকাম। এগুলো আমাদের কি ইনকাম, মানে আমরা অর্জন করে ভালাইছি। ভাই, হিংসা করা, গীবত করা, কারো বিরোধিতা করা, এটা ইসলাম সমর্থন করে না। আজকে আপনি ভুল করছেন, আমি যদি আপনার একটা দোষ পাওয়ার পরে আমি যদি গোপন রাখা, আমি যদি আপনাকে বুঝাইতে পারি, আপনাকে যদি একটু বুঝাই নিতে পারি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমার 1000 দোষ গোপন করে মাফ করে দিবে। এটাই ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম। ইসলামের ভিতর যে শান্তি, এটা আমরা যদি পরিপূর্ণভাবে বুঝতাম তাহলে কোনো মায়ের চোখে পানি ঝরতো না, কোনো বাবার চোখে পানি ঝরতো না, কোনো মুসলমানের চোখে পানি ঝরতো না। কথা কোন ঠিক কিনা? আজকে দেখবেন আমাদের সমাজের ভিতর, আমি লক্ষ টাকার মালিক, আমি হজ করতে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করে আসি, অথচ আমার পাশের বাড়ি একজন গরিব অসহায়, তার পেটে ভাত নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যে ইমামতি করে, রাগ করেন না, ওই ইমামের প্রতি মুসল্লিরা যেইভাবে নজর দেয়, আমি বলে দিচ্ছি, রাগ করেন না জানি আপনারা, ওই ইমামের প্রতি মুসল্লিরা যেইভাবে নজর দেয়, ওই নজরটা যদি কোনো সন্তানের দিকে দিত, আমি বলে দিচ্ছি খোদার কসম আপনার সন্তান আর আল্লাহর ওলি হয়ে যাইত। কথা বল না গিয়া, না রাগ করতেছেন? ইমাম সাহেব একটু মোবাইলে কথা বললে দোষ, ইমাম সাহেব একটু আস্তে হাঁটলি দোষ, ইমাম সাহেব জোরে হাঁটলি দোষ, ইমাম সাহেবের লম্বা জুব্বা হলি দোষ। দোষ আছে না নাই? ইমাম সাহেব একটু আগে আসলে দোষ, একটু পিছে আসলে দোষ, সর্বদিকেই দোষ। ইমামের এত দোষ না তালাশ করে আপনারা যদি এই দোষটা যদি আপনার সন্তানের উপর তালাশ করতেন, দেখতেন আপনার সন্তান জীবনে নেশাখোর হইতো না, আপনার সন্তান বিড়িখোর হইতো না। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক কিনা? শান্তি কি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা
মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাহাব, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাহাব, চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করেন না ভাই, ইমামের দোষ ধরবেন না, কেন দোষ থাকলে দোষ ধরবেন, কিন্তু বিনা দোষে দূষিত করেন না। এখনো অনেক লোক আছে, এক লোক মসজিদে হঠাৎ করে দেখলাম এক লোক ঢুইকা, ইমাম সাহেব ভুল হতেই পারে, ইমাম সাহেবের ভুল হতেই পারে, তা আমরা হুজুররা বসে রয়েছি আমরা নামাজে, আর হে হুট করে একটা লোকমা দিয়ে বলাইছে ইমাম সাহেব আসলেই ভুল করছে, তা আমাদের লোকমা দেওয়ার টাইম জানাতে বলা হয়েছে কি ব্যাপার ভাই আপনি এত তাড়াতাড়ি আপনি কি করেন, কয় রিকশা চালাই, আপনি এত তাড়াতাড়ি একটা লোকমা দিলেন এর কারণ কি? হুজুররা রয়েছে চান্স পাই না, বোঝেন নাই, চান্স পাই না, পাইছে আর কি সারা যায়, তাহলে দেখছেন। তো যাও ভুল হইলে ভুল ধরবেন ঠিক আছে, তবে একটু চিন্তা ভাবনা করে ধরেন। হ্যাঁ হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, এই যে একটা কথা বলছেন এতে কি হইলো জানেন, এটা হুজুরের জন্য নয়, হুজুর রয়েছে যে আবার কবেন তা নয়, যার সাথে যত মহব্বত বেশি করবেন আল্লাহর রাসূল বলছে তার সাথে হাসর নাসর হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব জান্নাতে যাওয়ার সময় আমি একটা কিতাবের ভিতর পাইলাম, ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য ইমাম সাহেবকে একটা হাতি দেওয়া হবে, কি দেওয়া হবে? এই হাতির সুরের উপর বসবে ইমাম সাহেব, আর পিছনে বসবে সব মুসল্লিরা, আর সবার শেষে একজন ব্যাট নিয়ে দাঁড়ায় থাকবে, সে হলো মুয়াজ্জিন। এরা একসাথে আল্লাহ জান্নাতে যাবে, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তে যাই হোক ভাই, আপনারা জানেন সারা বাংলাদেশ সহ বাহিরেও আমি প্রোগ্রাম করে, আমার ইন্টারনেটে আপনারা হয়তো দেখছেন। এখন আপনাদের এলাকায় যে প্রোগ্রামটা করলাম, এখন তো যে ইমাম সাহেব কিন্তু আমাকে বসার আগেই তালকিন দিছে যে হুজুর বুঝে সাবধান, মানে আসলে এটা একটু আগে ল্যাম্প করে যাবো, মানে সে আমাকে আগে বলছে আর আগেই পড়ে যেতাম। মানে যাই হোক, ইব্রাহিম ভাই অনেক সুন্দর আয়োজন করছে, প্রতি বছরই করে। তা আমার বেশ কয়েকটা প্রোগ্রাম, বিশেষ করে এই বাৎসরিক প্রোগ্রামগুলো যেগুলো আমি আগে বুক করাই থাকি, মানে আগে কথা দিয়ে ফেলাইছি, তো এই বুক যদি এরা আগে না করতো আসলে আমাকে পাওয়া এভাবে সম্ভব ছিল না। পাইছে ভালোবাসার খাতিরে। আজকে আমি যদি বলি যে না ভাই আমি পারলাম না, তখন কব হুজুর আগের মতো আর নাই, এখন একটু বড় মাহফিল পাইছে আর আমার ভুলে গেছে। না, ভোলার জন্য নাই, মহব্বত করছেন, মহব্বতের টানেই চলে আসছে। তো ওর বাবা নাই, আপনারা সকলেই ওর বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় শুধু ওর বাবা নয়, এই ময়নাকান্দি, বড় পাকুরিয়া, ছোট পাকুরিয়া, বরদুল, হাটবরদুল, চরবরদুল, আশেপাশে যত গ্রাম আছে, জাউল, প্রত্যেকটা কবরবাসী যারা কবরস্থানে চলে গেছে, প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা, এই দোয়ার ওসিলায় আল্লাহ যদি মাফ করে, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? তাতে আল্লাহর কোনো সমস্যা হইব? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই যে যারা আওয়াজ দিবেন, এই যে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, আল্লাহ তাআলা উভয়ের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই কোন আমিন। আর আপনি কই এই মুসল্লি আছে, আপনি যেমন আপনার ইমামের ভালো বললেন,